বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আইসিটি। সেই আইসিটি সাবজেক্টের ক এবং খয়ের অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হলাম। তো এই সাজেশনটা আপনারা দেখার পূর্বে আমি দু একটা কথা না বললেই নয়। আমি এই ভিডিওতে বাংলাদেশের 10টি বোর্ডের মধ্যে 10টি বোর্ডের সাজেশন একসাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এতে গিয়ে কি হয়েছে, আপনার 2023 সালের যে প্রশ্নটা আপনার বোর্ডে, সেই প্রশ্নটা এখানে চলে এসেছে, কারণ এটা না দিয়ে কোনো উপায় ছিল না। তো আপনার কাজ হবে, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী, ওই বোর্ডের 2023 সালের প্রশ্ন যা এসেছে সেটাকে আপনি এখান থেকে স্কিপ করবেন, মানে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে হয়তো এখানে 5 থেকে 7টা প্রশ্ন থাকবে। এই 5 থেকে 7টা প্রশ্ন যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে নিশ্চিত আপনি ইনশাল্লাহ ক এবং খ অর্থাৎ 3-5-এ 15 নম্বর ইনশাল্লাহ 100% পেয়ে যাবেন। তো আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি এখন জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সংজ্ঞা সংক্রান্ত 4টা অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে। অধ্যায় 1-এর মধ্যে সংজ্ঞা আসতে পারে, এগুলো আমি আর লিখি নাই। ক্রায়োসার্জারি কাকে বলে এটা লিখে নেই, ডিরেক্ট আমি শুধুমাত্র সংজ্ঞার ইয়েটা কী আসতে পারে সেটা লিখেছি। 1 নম্বর ক্রায়োসার্জারি, 2 নম্বর টেলিমেডিসিন, 3 নম্বর রোবোটিক্স, 4 নম্বর ন্যানো টেকনোলজি, 5 নম্বর বিশ্বগ্রাম, 6 নম্বর হ্যাকিং, 7 নম্বর বায়ো ইনফরমেটিক্স, আর 8 নম্বর হচ্ছে ই কমার্স। অধ্যায় 2-এ কয়ের মধ্যে আসতে পারে ব্যান্ডউইথ, রাউটার, মডুলেশন, এনআইসি, ডেটা কমিউনিকেশন, লেন মানে LAN লেন, ডেটা কমিউনিকেশন মুড। এই ছিল দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে আসতে পারে কোড, বুলিয়ান ধ্রুবক, কাউন্টার, ইউনিকোড, এনকোডার, এসওকি এর পূর্ণরূপ, বুলিয়ান এলজাব্রা এবং লজিক গেট। চতুর্থ অধ্যায়ের মধ্যে আসতে পারে HTTP এটা কি, তারপরে HTML সিনট্যাক্স, ওয়েব পোর্টাল, ওয়েবসাইট, ট্যাগ, হোম পেজ, ডোমেইন নেম। পঞ্চম অধ্যায়ের মধ্যে কয়ের জন্য সিলেক্ট করেছি আমি 7টা প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, চলক, এরে, কম্পাইলার, সিনট্যাক্স এরর, সুডোকোড আর 4GL বলতে কি বোঝায়। এই ছিল 4টা অধ্যায়ের কয়ের জন্য নির্ধারিত প্রশ্ন, ইনশাল্লাহ এর বাইরে যাবে না। আর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায়ে আমি 7টা প্রশ্ন সিলেক্ট করেছি। সেই 7টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো। 2 নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। 3 নম্বর আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি ব্যাখ্যা করো। 4 নম্বর বাস্তবে অবস্থান করে কল্পনাকে চেয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি অর্থাৎ ক্রায়োসার্জারি যেটা পদ্ধতি ব্যাখ্যা করো। আর 6 নম্বর হচ্ছে টেলিমেডিসিন এক ধরনের সেবা আলোচনা করো। 7 নম্বর হচ্ছে হ্যাকিং নৈতিকতা বিরোধী একটা কর্মকাণ্ড ব্যাখ্যা করো। এই ছিল প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি 8টা প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরণ ব্যান্ডউইথ বুঝিয়ে লিখো। 2 নম্বর ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। 3 নম্বর তৃতীয় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায় ব্যাখ্যা করো। 4 নম্বর 9600 BPS স্পিড ব্যাখ্যা করো। ডেটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ কেন ব্যাখ্যা করো। ফাইবার অপটিক্স কেবল EMI মুক্ত কেন। 7 নম্বর স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে ব্যাখ্যা করো। 8 নম্বর হচ্ছে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। অধ্যায় 3 এর মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি 10টা প্রশ্ন এখানে লিখে রেখেছি, কারণ এখানে উদ্দীপক 2টা উদ্দীপক, যে কারণে এই 10টা আপনি পড়তে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 2 নম্বর নন গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসাবে কাজ করে বুঝিয়ে লিখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো। কোন যুক্তিতে 1+1 = 1 এবং 1+1 = 10 হয়ে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে বুঝিয়ে লিখো। 7 নম্বর হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয় ব্যাখ্যা করো। আর 8 নম্বর হচ্ছে 267 ডেসিমাল সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না ব্যাখ্যা করো। 298 অক্টাল সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। 9+7 = 20
ব্যাখ্যা করো। এই ছিল তৃতীয় অধ্যায়ের ক্ষয়ের জন্য নির্ধারিত প্রশ্ন। চতুর্থ অধ্যায়ে আমি 7টা প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে হোস্টিং কেন প্রয়োজন ব্যাখ্যা করো। 2 নম্বর ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বর বর্তমানে ওয়েব পেজ হাইপারলিঙ্ক ওয়েব পেজে হাইপারলিঙ্ক একটা গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। 4 নম্বর হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। আর 5 নম্বর হচ্ছে www.mangoinformation.com ব্যাখ্যা করো। ওয়েব পেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা করো। লাস্ট 7 নম্বর ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন ব্যাখ্যা করো। 7টা প্রশ্ন ছিল চতুর্থ অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের মধ্যে আমি 7টা প্রশ্ন সিলেক্ট করেছি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা, বুঝিয়ে লিখো। 2 নম্বর ডকুমেন্টেশন কেন করতে হয়। 3 নম্বর চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে ব্যাখ্যা করো। 4 নম্বর এক দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইলার করা প্রয়োজন ব্যাখ্যা করো। 6 নম্বর আউটপুট ফাংশন বলতে কী বোঝায়। আর 7 নম্বর প্রিন্ট এফ %d %x and a and b স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের সকলের পরীক্ষা অত্যন্ত ভালো হবে এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।